বাংলাদেশের ঘরোয়া ফুটবলের আসলে সমস্যাটা আসলে অনেক। সর্বশেষ যেই সমস্যাটা সেটা নিয়ে আসলে কথা বলা উচিত। লাস্ট ফেডারেশন কাপের যেই কোয়ালিফায়ার্স এবং এলিমিনেশন যে ম্যাচ দুটো হয়েছে ঢাকায় এবং কুমিল্লায়, সেখানে কিন্তু বাংলাদেশ ফুটবলে যে রুগ্ন দশা, বিশেষ করে মাঠের যে রুগ্ন দশা, সেটা কিন্তু ফুটে উঠেছে। বিশেষ করে রহমতগঞ্জ এবং মোহামেডান ম্যাচে কিন্তু দেখা গেছে তা প্রথমার্ধ শেষ হওয়ার পরে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব পড়ে কুমিল্লা স্টেডিয়ামে। সেখানে প্রচুর পানি জমে যায় এবং পানি কিছুটা নেমে যাওয়ার পরে বা বৃষ্টি থামার পরে সেখানে আবারও খেলাটা শুরু হয়। মাঠে প্রচুর পানি জমেছিল এবং প্লেয়াররা বল নিয়ে দৌড়াতে পারছিলেন না। একটা কর্নার কিকের সময় তো সেই দৃশ্যটা তো পুরো মানে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুজাফফরফ কর্নার কিক নিতে যাচ্ছিলেন, যে ওই কর্নার কিকে যে ফ্ল্যাগটা রয়েছে সেখানে প্রচুর পানি জমে গেছে, সেখানে তিনি বলটা রাখতে পারছিলেন না, যে বলটা ভেসে রয়েছে। তিনি আসলে কীভাবে কর্নার কিকটা নেবেন, সেই পরিস্থিতিটা আসলে বাংলাদেশের ফুটবলের বা বাংলাদেশ ফুটবলের যে মাঠ, টপ টায়ার ফুটবলের যে মাঠের কন্ডিশনটা, সেটা অবশ্যই এটা দিয়েই বোঝা যায় যে আসলে কী পরিমাণ কীরকম মাঠে আসলে আমাদের ঘরোয়া ফুটবলটা অনুষ্ঠিত হয়। সেটা বৃষ্টি হলে সেটা ভালো করে বোঝা যায়, বৃষ্টি না হলে সেটা দূর থেকে আসলে বোঝা যায় না যে মাঠের কন্ডিশনটা কেমন। তবে বৃষ্টি হলে প্রত্যেকটা মাঠের অবস্থায় কিন্তু সেম হয়ে যায়। কুমিল্লা স্টেডিয়াম বলুন, মুন্সিগঞ্জ, গাজীপুর কিংবা মানিকগঞ্জ, একই রকম পরিস্থিতি। এমনকি বসুন্ধরা কিংস এরিনার ফিল্ড কন্ডিশনটাও কিন্তু দিন দিনে খারাপ হয়েছে। এখন বর্তমানেও বেশ খারাপ পরিস্থিতি দেখা গেছে। লাস্ট ফেডারেশন কাপের যেই কোয়ালিফায়ার্স ম্যাচটা হয়েছে বসুন্ধরা কিংস এবং ব্রাদার্স ইউনিয়নের মধ্যে, সেখানেও কিন্তু মাঠের কন্ডিশনটা খুব বেশি ভালো ছিল না। বৃষ্টি হলেই কাদা পানিতে কাদা অবস্থায় ভরপুর থাকে এবং প্রচুর ওয়েট ফিল্ড হয়ে যায়। সেখানে আসলে ভারী মাঠে বল নিয়ন্ত্রণ করা এবং দৌড়ানো খুব কঠিন হয়ে যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে এই মাঠ সমস্যাটা নিয়ে খুব বেশি গুরুত্ব দিচ্ছে বলে অন্তত সেটা দেখা যায়নি। এই চলমান সিজনেও দেখা যায়নি, গত সিজনেও দেখা যায়নি এবং লাস্ট এটা আসলে কখনোই এটা দেখা যায়নি যে মাঠের কন্ডিশনটা নিয়ে ক্লাব বা বাফুফে কেউ কাজ করবে। বাংলাদেশ ফুটবলে এখন অনেক কিছু চেঞ্জেস এসে গেছে। প্রবাসী ফুটবলাররা এসছেন, হামজা চৌধুরী, সমীর সোমদের মতো প্লেয়াররা আসছেন। ভালো কোচ বাংলাদেশ দল পেতে যাচ্ছে, ভালো একজন হাই প্রোফাইল কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ দল বহুদিন পরে। বাংলাদেশ জাতীয় দলের যিনি কোচ হবেন, তিনি যখন বাংলাদেশের যে টপ টায়ার ফুটবল লিগ, সেখানে তখন তিনি যখন মাঠে বসে দেখবেন যে এই এমন একটা মাঠে খেলা হচ্ছে, তিনি আসলে তার চিন্তাভাবনাটা আসলে কেমন হবে যখন তিনি গিয়ে দেখবেন যে মাঠের অবস্থা এত খারাপ। বৃষ্টি হলে তো খুবই খারাপ পর্যায়ে চলে যায় এবং খরার সিজনে বা বৃষ্টি যখন হয় না তখনও কিন্তু মাঠের কন্ডিশন খুব একটা ভালো থাকে না। এরকম একটা পরিস্থিতিতে তিনি আসলে কীভাবে প্লেয়ার বাছাই করবেন, তিনি যখন দেখবেন যে এরকম মাঠের কন্ডিশন, তার কাছে আসলে কী বার্তাটা যাবে, তিনি আসলে কীভাবে প্লেয়ারদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করতে পারেন। ভালো মাঠের কন্ডিশন ভালো না হলে তো ভালো পারফরমেন্স কোনোভাবেই আশা করা যায় না। বাফুফের উচিত এই মাঠের কন্ডিশনটা নিয়ে অবশ্যই ভাবা উচিত, এটা নিয়ে আসলে কী করা যায়। নেক্সট সিজনে এটা একটা নিয়ম করা উচিত যে ক্লাব এবং বাফুফের মধ্যে একটা মানে একটা চুক্তি হওয়া উচিত যে ক্লাব কীভাবে এই মাঠের মেনটেন করবে, বাফুফে কীভাবে করবে, এটা নিয়ে অবশ্যই একটা সমঝোতা করা উচিত। বাফুফের অবশ্য এই জিনিসটা নীতিমালায় অবশ্যই এখনই চলে আসা উচিত। নেক্সট সিজন তো অক্টোবর নভেম্বরে স্টার্ট হবে, এখানেই সেটা নিয়ে প্ল্যান করে ফেলা উচিত। বাফুফে বা ক্লাবের পক্ষে কিন্তু এতগুলো স্টেডিয়ামের ফিল্ড মেনটেন করা কিন্তু কঠিন। আমাদের ক্লাবগুলো কিন্তু প্লেয়ারদের মানে যে বেতন ইস্যুটা, সেটা তারা ঠিকমতো প্লেয়ারদের বেতন সময় মতো পরিশোধ করতে পারে না এবং অনেক প্লেয়ারকে তারা বেতনও দিতে পারে না। দেখা গেলো সিজন শেষ হয়ে গেছে, সেই প্লেয়ারটা আসলে তার বেতনটা পেলো না, তাকে আর সেই ফুল পেমেন্টটা করাই হলো না। তাদের পক্ষে কিন্তু এই ফিল্ড কন্ডিশন বা মাঠের যত্ন নেওয়াটা আসলে অনেকটা বিলাসিতার মতো। বাফুফের উচিত যে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচগুলো এই 5টা-6টা ভেন্যুতে না করে 3টা বা 4টা ভেন্যুতে নির্দিষ্ট করে দেওয়া উচিত। যে ঢাকার বাইরে 2টো স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস এরিনা। ঢাকার বাইরে 2টো স্টেডিয়াম, সেটা কুমিল্লা হতে পারে, মুন্সিগঞ্জ হতে পারে, যে কোনো 2টো স্টেডিয়ামকে ঢাকার বাইরের জন্য বেছে নিয়ে ঢাকার মধ্যে 2টো স্টেডিয়াম, সেখান থেকে ফিল্ড কন্ডিশনগুলো কিন্তু বা মাঠের যত্নটা কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে। যখন ঢাকার বাইরে যখন 2টো স্টেডিয়ামে খেলা হবে ফুটবল লিগের বা টপ টায়ার ফুটবলার, সেক্ষেত্রে কিন্তু মাঠের কন্ডিশনটা অবশ্যই ভালো রাখাটা সম্ভব। বাফুফের পক্ষেও খরচটা মেনটেন করা সম্ভব, ক্লাবের ক্ষেত্রেও তাই। দেখুন, বাংলাদেশ ফুটবলের বা টপ টায়ার ফুটবলের ম্যাচগুলো কিন্তু শুক্রবার শনিবারে হচ্ছে ফুটবল লিগের ম্যাচ এবং মঙ্গলবারে হচ্ছে ঘরোয়া ফেডারেশন কাপের ম্যাচ। এই লম্বা সময় একটা ব্রেক থাকছে, এই ব্রেকের ক্ষেত্রে কিন্তু তাতে খুব বেশি লাভ হচ্ছে বলে মনে হয় না। কারণ দেখুন, দর্শকের আগ্রহ খুব একটা নেই, ফুটবল লিগের বা টপ টায়ার ফুটবলের মান খুব বেশি বাড়েনি। এক্ষেত্রে কিন্তু বাফুফে এবং ক্লাবগুলোকে চিন্তা করতে হবে, বিশেষ করে বাফুফেকে চিন্তা করতে হবে, এই টপ টায়ার ফুটবলের শিডিউলটা নিয়ে চিন্তা করতে হবে। দেখুন,
একটা ক্লাব বা বাংলাদেশের একটা টিম, বাংলাদেশ ক্লাব ফুটবলে যারা ক্লাব ফুটবলে কিন্তু একটা সিজনে কটা ম্যাচ খেলা উচিত একটা ক্লাবের? একটা আদর্শ খেলা হলো যে প্রত্যেকটা টিম মিনিমাম 30+ ম্যাচ খেলবে। এটা হচ্ছে একটা আদর্শ, এটা হচ্ছে মিনিমামটা। এটা আদর্শ ঠিক না, এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া যে একটা ঘরোয়া ফুটবলের যে সিজনটা হবে সেখানে প্রত্যেকটা ক্লাব মিনিমাম 30টা ম্যাচ খেলবে লিগ এবং কাপ মিলিয়ে ডোমেস্টিক সিজনে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা পূরণ হয় না। টপ টায়ার লিগের এখন তো দল কমে গেছে, 10টা টিম, 9 এবং 9 18টা ম্যাচ খেলে ফুটবল লিগে, এবং ফেডারেশন কাপে গ্রুপ স্টেজে যদি কোনো টিম বাদ পড়ে সেক্ষেত্রে তারা 4টা ম্যাচ খেলেই তারা বাদ পড়ে যায়। যারা নকআউটে খেলে সেক্ষেত্রে তাদেরকে খুব বেশি হলো 2টা বা 3টা ম্যাচ বেশি পায়। সেক্ষেত্রেও কিন্তু সেই ক্রাইটেরিয়াটা পূরণ হচ্ছে না। অথচ ফুটবল সিজনটা কিন্তু 9 মাস বা 8 মাস কিন্তু ঠিকই রানিং করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই লম্বা সময় 5টা ভেন্যুতে খেলা, পিচ মেনটেনেন্স, এত সময় ধরে কিন্তু ক্লাবের পক্ষে বা বাফুফের পক্ষে কারো পক্ষে কিন্তু মাঠের কন্ডিশনটা ভালো রাখা সম্ভব নয়। এই শুক্রবার শনিবারে ম্যাচ দিয়ে দর্শকদের আগ্রহ বা দর্শক টানার যে প্ল্যানিংটা সেটা কিন্তু খুব বেশি সফল হওয়া যায়নি। দর্শকের আগ্রহ অবশ্যই বেড়েছে, সেটা আসলে ওভাবে বাড়েনি, যেহেতু ওসবই কুমিল্লার কোনো টিম নেই, মুন্সিগঞ্জ টিম নেই, বা গাজীপুরে বা মানিকগঞ্জ সেখানেও একই অবস্থা, সেখানেও কোনো হোম টিম নেই। ঢাকার ক্লাবগুলো সেখানে খেলে আসে, অনেকটা অতিথি দল হিসেবেই তারা ওখানে খেলে আসে। সেক্ষেত্রে সাধারণ দর্শক বা স্থানীয় দর্শকদের কাছে এই ক্লাবের খেলাগুলো খুব বেশি টানে না। আবাহনী মোহামেডান বা বসুন্ধরা কিংসের যখন খেলা থাকে তখন তারা সেই ক্লাবের টানে বা এদের তো দর্শক সমর্থন রয়েছে সারা দেশেই, এদের টানে হয়তো বা সেই ম্যাচ ডেগুলোতে কিংস আবাহনী মোহামেডানের যে ম্যাচ ডেগুলো রয়েছে সেখানে হয়তো বা সেই ম্যাচ ডেগুলোতে একটু বেশি দর্শক মাঠে আসেন। সেক্ষেত্রে এই লম্বা সিজনের যেই প্ল্যানিংটা সেখানে কিন্তু খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না। এই লম্বা সিজন ক্যারি করতে গিয়ে ফুটবল মাঠের কন্ডিশনটা ভালো থাকে না। ফুটবল লিগ 8 মাস 9 মাস ধরে হোক, তাতে কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট ফেডারেশন কাপটা যদি আগের যে নিয়ম সেখানেও তো হতে পারতো যে 20 ডেজ বা 25 ডেজ একটা ফেডারেশন কাপ সেন্ট্রালাইজ ভেন্যুতে হলো, তারপরে ফুটবল লিগের বা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো র্যান্ডামলি হচ্ছে, শুক্রবার শনিবার নয়, র্যান্ডামলি হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু র্যান্ডামলি যখন হবে সেক্ষেত্রে কিন্তু ফিল্ড কন্ডিশন বা মাঠের যত্ন নেওয়াটাই কিছুটা সহজ হবে, এবং মাঠের কন্ডিশনটা ভালো থাকবে। যখন রেগুলারে খেলা থাকবে সেক্ষেত্রে কিন্তু ক্লাব বাফুফে সবার ক্ষেত্রেই কিন্তু জিনিসটা সহজ হবে। তবে অবশ্যই ভেন্যু সংখ্যা নিয়েও ভাবা যেতে পারে, যেহেতু বেশি ভেন্যু হলে ক্লাব বা বাফুফে পক্ষে মেনটেন্স করা কঠিন। সেক্ষেত্রে ভেন্যু সংখ্যা নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। এইরকম কাদা মাঠে খেলা, এবড়ো মাঠে খেলা, এখান থেকে কিন্তু অবশ্যই বের হয়ে আসতে হবে। কতদিন এভাবে চলতে পারে? বাংলাদেশ ফুটবলটা বদলাচ্ছে, শুধু জাতীয় দল বা বদলালে তো আসলে ফুটবলটা বদল হবে না। একটা দেশের ফুটবলটাই দাঁড়িয়ে থাকে তাদের ডোমেস্টিক ফুটবলে। সেক্ষেত্রে অবশ্যই ডোমেস্টিক ফুটবলটাকে বাফুফের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এই যে ঘরোয়া ফুটবলে যে লম্বা ব্রেক পড়ে সেখানেও কিন্তু বাফুফের এই জিনিসটা কিন্তু নজরদারি করা উচিত, যে লম্বা ব্রেকের ক্ষেত্রেও কিন্তু চিন্তাভাবনা করা উচিত। একটা ফিফা উইন্ডোগুলো কিন্তু এখন ফিক্স থাকে, যে আপনি 2026, 27, এমনকি 28 সালেও ফিফা উইন্ডোগুলো কিন্তু ফিক্স, যে কোন সময়গুলোতে ফিফা উইন্ডোগুলো হবে। সেক্ষেত্রে কিন্তু শিডিউল বা ফিক্সচার কিন্তু সাজানো যায়। এখন জাতীয় দলের ক্ষেত্রে কিন্তু এখন 3 সপ্তাহ 4 সপ্তাহ ক্যাম্পের আসলে খুব বেশি প্রয়োজন নেই। বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রে খুব বেশি হলে ক্যাম্পের 10 দিন আগে ক্যাম্প শুরু করা যেতে পারে। বাংলাদেশের এখন বেশিরভাগ প্লেয়ারই ক্লাবে খেলেন, এবং প্রবাসীরা যারা বাইরে খেলেন তাদেরকেও কিন্তু জাতীয় দল খুব বেশি আগে পাবে না। নিয়ম অনুযায়ী তারা 72 আওয়ার্স আগেই কিন্তু তারা ক্লাব থেকে ছাড়পত্র নিয়ে তারা জাতীয় দলের ক্যাম্পে আসবেন। আমাদের লোকালদের ক্ষেত্রেও তাই, লোকাল ক্লাবগুলো হয়তো বা সেখানে আপত্তি করে না, কিন্তু বাইরের দেশের ক্লাবগুলো কিন্তু ঠিকই তাদের সেই 72 আওয়ার্স আগেই তারা কিন্তু প্লেয়ারকে তারা কিন্তু জাতীয় দলের জন্য ছাড়ে। সেক্ষেত্রে ন্যাশনাল টিমের ক্যাম্পের জন্য এই 3 সপ্তাহ 4 সপ্তাহের জন্য যে লিগ বা ঘরোয়া ফুটবলের যে ব্রেক, এটা কিন্তু বেশ ক্ষতি করে জাতীয় এই ঘরোয়া ফুটবলের জন্য, বিশেষ করে ক্লাবের জন্য। তাদের খরচ বেড়ে যায়, প্লেয়ারদের পারফরমেন্সে একটা ধাক্কা লাগে, প্লেয়াররা ম্যাচ খেলার পরই আবার তারা ব্রেকে চলে যায়, তাদের পারফরমেন্স ফিটনেসে কিন্তু বেশ ঘাটতি পড়ে। তবে যেটা বলছিলাম যে একটা দেশের ফুটবলটা কিন্তু দাঁড়িয়ে থাকে তাদের ডোমেস্টিক ফুটবলের উপরে। আমাদের তো সৌভাগ্য যে আমাদের অরিজিন ফুটবলার রয়েছেন, এবং ভালো কোয়ালিটি ফুটবলার রয়েছেন, বর্তমানে রয়েছেন, এবং নেক্সটে অনেকেই আসবেন। শুধু সেটা নিয়েই পড়ে থাকলে চলবে না, সেটাকে ধরে নিয়ে ঘরোয়া ফুটবলটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার।